হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল গিফট অফ দ্য গ্যাবেডু। আমাদের কিন্তু প্রত্যেকটি পরীক্ষার আগে শেষ মুহূর্তে বাজিমাত সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আইসিডিএসের আগে শেষ মুহূর্তে বাজিমাত সিরিজে থাকছে কিন্তু ইংলিশ গ্রামার রিভিশন ক্লাস। আজকে কিন্তু ইংলিশ গ্রামার একেবারে রিভিশন শুরু থেকে শেষ পর্যন্ত রিভিশন থাকছে এবং অবশ্যই কিন্তু সেটা প্র্যাকটিস সেটের মাধ্যমে। ঠিক আছে, প্রথমে একটু কিছু গুরুত্বপূর্ণ রুলসগুলো আরও একবার মনে করিয়ে দিচ্ছি। যাদের একটু আনকনসিয়াস মাইন্ডে চলে গেছে তারা কনসিয়াস মাইন্ডে নিয়ে আসুন এবং অবশ্যই কিন্তু তারপরে প্র্যাকটিস সেট কিন্তু রয়েছে। সমস্ত ক্লাসের আপডেট তো আমাদের টেলিগ্রামে আসছেই, অবশ্যই টেলিগ্রামটা কিন্তু ফলো করেন। ক্লাসটির শেষে কিন্তু ডেসক্রিপশন বক্স চেক করেন, ওখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে গিফট অফ দ্য গ্যাবেডু এবং আমরা যত তাড়াতাড়ি পারবো মডেল অ্যান্সার কি কিন্তু আইসিডিএসের চ্যানেলে কিন্তু আসবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। ওকে, চলুন ফার্স্টে কিন্তু আমি একটুখানি গ্রামার নিয়ে ফার্স্টে একটুখানি বলে নিই, তারপরে কিন্তু আমি এক এক করে কিন্তু আসছি। ঠিক আছে, ফার্স্টে একটু নিয়ম আমরা যেটা জেনেছিলাম সেটাকে একটু রিভাইজ করি। প্রেজেন্ট ধরুন প্রেজেন্ট টেন্সে প্রেজেন্ট ধরুন সিম্পল টেন্স ধরুন দিয়েছে প্রেজেন্ট সিম্পল টেন্স আমি কখন দেখছি না, যখন আমার সাবজেক্ট রুলস কি আছে, সাবজেক্ট তারপরে অ্যাম ইজ আর তারপরে আমার ভার্বের থার্ড ফর্ম, তারপরে বসে বাই, তারপরে বসে আমার অবজেক্ট। ঠিক আছে, কখনো কখনো প্রেজেন্ট সিম্পলে কিন্তু প্রিপোজিশনও কিন্তু থাকে। এটা হলো আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার হলো গিয়ে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পলে। ধরুন প্রেজেন্ট সিম্পলে আপনারা কিন্তু আমি লিখছি, আপনারা উত্তর দেবেন। ওকে, প্রেজেন্ট সিম্পল যারা লাইভ দেখবেন, প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে কি হচ্ছে না, ধরুন অ্যাক্টিভে রয়েছে যে আই হেল্প দ্য পুয়ার, এটা ধরুন অ্যাক্টিভে রয়েছে এবং আপনাকে পরিষ্কার বলে দিয়েছে মেক ইট প্যাসিভ। ঠিক আছে, অনেক সময় পিএসসি কিন্তু প্যাসিভও দিয়ে দেয়, সেটা কিন্তু অ্যাক্টিভে করতে হয়, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবেন। আই হেল্প দ্য পুয়ার, তাহলে এটা আমার কী দেখছি, আমি প্রেজেন্ট সিম্পলে রয়েছে, তাহলে আমি এটাকে আমি কী করছি না, করুন দ্য পুয়ার, কারণ এটার যা অবজেক্ট সেটা আমার সাবজেক্ট হয়ে যায়, তাই তো নিয়ম। এটার যা সাবজেক্ট থাকবে, অ্যাক্টিভের যেটা সাবজেক্ট সেটা আমার প্যাসিভে গিয়ে অবজেক্ট হয়ে যাবে এবং অ্যাক্টিভের যেটা অবজেক্ট থাকবে সেটা আমার সাবজেক্ট হিসাবে আসবে, তাই তো। তাহলে দ্য পুয়ার কী করছি, আর দ্য পুয়ার আর, এই অ্যাব ইজ আর, সেই আর নিয়ে এসছি, দ্য পুয়ার আর হেল্পড, HELPED, হেল্পড বাই, আই থাকলে কী হবে মি। ঠিক আছে, বোঝা গেল। এবার এখানে যদি লেট দিয়ে থাকতো, আমি সবকটা নিয়মে কিন্তু বলছি লেট দ্য পুয়ার বি হেল্প, ঠিক আছে, এরকম যদি থাকতো তাহলে কি আমি করতাম, তাহলে কিন্তু আমরা কখনোই কিন্তু এরকম করতাম না, তাহলে আমরা কী করতাম, দ্য পুয়ার শুড বি হেল্পড। ঠিক আছে, এই জায়গাটা যেন ভালো করে মাথায় থাকে। ওকে, চলুন এবার ধরুন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি দেখ, পাস্ট কি বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম আমি সংক্ষেপে লিখলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা কি জানি, সাবজেক্টের পর কি বসবে, অ্যাম অথবা ইজ অথবা আর, সেই অ্যাম ইজ আর, তারপরে আমরা কি জানি বিইং বসে, BEING বিইং বসে, তারপরে আমরা ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই এবং তারপরে কিন্তু অবজেক্ট। ঠিক আছে, প্রেজেন্ট কোন টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। তবে 2 নম্বরে দেখুন প্রেজেন্ট কন্টিনিউয়াসের তাহলে একটা উদাহরণ দেখা যাক। ধরুন দিয়েছে যে আই অ্যাম, ভালো করে কিন্তু বুঝবেন, আই অ্যাম ইটিং এ ম্যাঙ্গো। ঠিক আছে, আই অ্যাম ইটিং এ ম্যাঙ্গো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, এটাকে করুন। ঠিক আছে, এটাকেও প্যাসিভ করতে দিয়েছে, তাহলে এটা কি হবে, এ ম্যাঙ্গো, কি হচ্ছে, এ ম্যাঙ্গো ইজ, কি আনলাম, ইজ আনলাম, তারপরে কি বিইং অ্যাড করব, BEING, এ ম্যাঙ্গো ইজ বিং ইটেন, ফার্স্ট পার্টিসিপেল, ইটেন বাই, কী হবে, আই থাকলে মি হবে, তাই তো, এ ম্যাঙ্গো ইজ বিং ইটেন বাই মি। এবার একই যদি প্রেজেন্ট আমরা কি জানি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে,
প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে থাকলে কী হবে, প্রেজেন্ট পারফেক্টে আমরা জানি সাবজেক্ট, তারপরে আমরা কি হবে হ্যাজ অথবা হ্যাভ হয় প্রেজেন্ট পারফেক্টে, তারপরে হ্যাজ অথবা হ্যাভের পর আমরা একটা জানি বিন বসে, তারপরে কিন্তু সেই ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে কিন্তু আমার অবজেক্ট। ঠিক আছে, তাহলে এখানে একটা ধরুন উদাহরণ দেওয়া যাক, যে উদাহরণ 3 নম্বর উদাহরণ দিয়েছে যে হি হ্যাজ ডান দিস ওয়ার্ক। হি হ্যাজ ডান দিস ওয়ার্ক, এক্ষেত্রে আমার তাহলে করে ফেলুন, হ্যাজ রয়েছে, তাহলে এটা আমার প্রেজেন্ট পারফেক্টে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, তাহলে কী হবে দিস ওয়ার্ক, যেটা দিস ওয়ার্ক আমি আগে নিয়ে আসলাম অবজেক্ট দিস ওয়ার্ক হ্যাজ, তারপরে কি আমি বিন অ্যাড করছি, তাই তো, এই যে আমার ফর্মুলা, দিস ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই, হি থাকলে কী হবে হিম হবে। ঠিক আছে, হি থাকলে হিম। আরেকটা ধরুন শি হ্যাজ হেল্প দেম। শি হ্যাজ হেল্প দেম, কী করবেন, দে হ্যাভ বিন হেল্প বাই, শি আছে শি আছে, তাহলে কী হবে বাই হার। ঠিক আছে, দে হ্যাভ বিন হেল্প বাই হার। ওকে, চলুন নেক্সট, তাহলে কিন্তু আমি পাস্ট একটু বলে দিই, তারপরে কিন্তু এক এক করে কিন্তু প্র্যাকটিস সেটে কিন্তু আসছি। পাস্ট ধরুন পাস্ট সিম্পলে রয়েছে, সেক্ষেত্রে কী হবে, পাস্টের ক্ষেত্রে আমরা কি জানি সাবজেক্ট থাকে, যদি পাস্ট টেন্সে থাকছে, তারপরে সাবজেক্টের পর কি বসে, সাবজেক্টের পর ওয়াজ অথবা ওয়্যার বসে, তারপরে কিন্তু আমার ভার্বের থার্ড ফর্ম হয়, তারপরে কিন্তু আমার বসে অবজেক্ট। ঠিক আছে, পাস্টে থাকলে, তাহলে সিম্পল পাস্টে থাকলে, সিম্পল পাস্টে ধরুন একটা উদাহরণ দিই, যে হি রোট WROTEN EASSY। ঠিক আছে, এটা ধরুন আপনাকে কত নম্বর 4 নম্বর হয় মনে হয়, হি রোট অ্যান এসে। তো এক্ষেত্রে আপনাকে এটা সিম্পল পাস্টে দিয়েছে, তাহলে এটাকে আপনাকে প্যাসিভে করতে হবে। প্যাসিভে করলে কি করছি, তাহলে আমি দেখুন যে অ্যান এসে EASSY ওয়াজ বসালাম, তারপরে রিটেন রাইট, রোটের কী হবে রাইট রোট রিটেন WRITTEN। ঠিক আছে, রিটেন বাই, হি থাকলে কি না হিম। ক্লিয়ার, পাস্ট ঠিক একইভাবে কিন্তু পাস্ট একটা মনে থাকলে কিন্তু সব মনে থাকবে। পাস্ট কন্টিনিউয়াসে আমরা কি দেখে এসেছি, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয়, সাবজেক্টের পর আমরা কি জানি ওয়াজ অথবা ওয়্যার বসে, তারপরে ওয়াজ অথবা ওয়্যারের পরে কি বিং বসে, তাই তো, ওয়াজ অথবা যেরকম আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে দেখে এসেছি এম ইজ আর এর পর বিং বসে, সেরকম পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ অথবা ওয়্যারের পর বিং বসে, তাই তো, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে কিন্তু আমাদের বাই, তারপরে অবজেক্ট। ঠিক আছে, এর মধ্যে কিন্তু বাই আছে একটা, বাই তারপরে অবজেক্ট, জায়গা নিয়ে আর লিখলাম না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ধরুন এখানে একটা উদাহরণ দিই, তাহলে ভালো বুঝতে পারবেন, যে হি ওয়াজ রাইটিং, হি ওয়াজ WRITING, ডবল টি পড়ে গেল ভুল করে, হি ওয়াজ রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন। হি ওয়াজ রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন, এটাকে আপনাকে পাস্ট কন্টিনিউয়াসে আমরা দেখতে পাচ্ছি, এটা পাস্ট কন্টিনিউয়াসে রয়েছে, তাহলে এটাকে আমাকে প্যাসিভে করতে হবে। প্যাসিভে করতে গেলে আমি কি করব, তাহলে ফর্মুলা অনুযায়ী করে ফেলুন, তাহলে অ্যান অ্যাপ্লিকেশান কী হচ্ছে, অ্যান অ্যাপ্লিকেশান, বোঝা যাচ্ছে তো, ওয়াজ জাস্ট আমি বিং নিয়ে আসবো, ওয়াজ বিং রিটেন বাই, হি থাকলে কী হবে হিম, অ্যান অ্যাপ্লিকেশান ওয়াজ বিং রিটেন বাই হিম। ঠিক আছে, বোঝা গেল। এবার পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এটা একটু মাথায় রাখবেন, পাস্ট পারফেক্ট কিন্তু দেয় খুব, যে পাস্ট পারফেক্ট এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, আমার সাবজেক্টের পর কিন্তু হ্যাড হয় একমাত্র। ঠিক আছে, পাস্ট পারফেক্টে তারপরে কি আসবে, সেখানে কিন্তু আমি হ্যাড বিন নিয়ে আসি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে আমার বাই, তারপরে আমার অবজেক্ট। ওকে, তাহলে আমার
উদাহরণ দিয়ে দেখা যাক। ধরুন 6 নম্বর মনে হচ্ছে এটা। আই হ্যাড পারচেজড, CHASED, I had purchased a scooter. I had purchased a scooter. ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমার কি হচ্ছে, এ স্কুটার হ্যাড রয়েছে, তার মানে আমি পাস্ট পারফেক্টে রয়েছে, তাহলে আমি কি করব, বিন অ্যাড করব অবশ্যই। এ স্কুটার হ্যাড বিন পারচেজড, একদম ইজি, বাই মি। একটু ঠান্ডা মাথা রাখবেন, চোখ কান খোলা রাখবেন, দেখবেন একেবারে সহজেই কিন্তু হয়ে গেছে। দে হ্যাড ইনভাইটেড মি, কী হবে, করে ফেলুন। দে হ্যাড ইনভাইটেড মি, তাহলে কী হচ্ছে, মি আছে, তাহলে আই নিয়ে আসুন। আই হ্যাড বিন আনুন, আই হ্যাড বিন ইনভাইটেড বাই দে থাকলে কী হবে, দেম হবে। বোঝা গেল, আই হ্যাড বিন ইনভাইটেড বাই দেম। আচ্ছা, এবার ফিউচার একটু বলে দিই। ফিউচার সিম্পল আর হলো ফিউচার পারফেক্টে, আর তারপরে কিন্তু একটু টু বি ভার্ব বললেই কিন্তু হয়ে যায় মোটামুটি এই জায়গাটা। ফিউচারের ক্ষেত্রে একটু মাথায় রাখবেন ঝট করে। ফিউচারের ক্ষেত্রে কী হবে, ফিউচারে যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি জানি, যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর হলো গিয়ে আমার শ্যাল অথবা উইল থাকবে, তাই তো ফিউচারের ক্ষেত্রে। তারপরে আমার কি বসবে, তারপরে কিন্তু একটা বি বসবে, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে কিন্তু বাই, তারপরে হলো আমার অবজেক্ট। ঠিক আছে, যেরকম ধরুন দিয়েছে আই শ্যাল হেল্প রবি, আই শ্যাল হেল্প রবি, তাহলে এক্ষেত্রে আমার কি হচ্ছে না, রবি, আই শ্যাল হেল্প রবি, তাহলে রবি will be helped, HELPED, help by me। বোঝা গেল, হি উইল, এরকম কিন্তু থাকবে। বোঝা গেল। আর ফিউচার পারফেক্টের একটা উদাহরণ দিলে তাহলে হয়তো ভালো বুঝতে পারবেন। ফিউচার পারফেক্ট যেটা পরীক্ষা বেশি দেয় সেটা হলো ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টে কি হয়, সাবজেক্টের পর কিন্তু শ্যাল অথবা উইল ফিউচার পারফেক্টে, তারপরে কিন্তু প্লাস আমার কি বসবে, এখানে কিন্তু আমার হ্যাভ বিন বসে, হ্যাভ বিন, তারপরে কিন্তু ভালো করে মাথায় রাখবেন ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে কিন্তু আমার অবজেক্ট। ঠিক আছে, এখানে ধরুন একটা উদাহরণ দিয়েছে যে আই শ্যাল হ্যাভ হেল্পড, HELPED, ঠিক আছে, আই শ্যাল হ্যাভ হেল্পড হিম, এটাকে আপনার কী করতে হবে ফিউচার পারফেক্টে। তাহলে কি করছি আমি, তাহলে দেখুন হি উইল, কী করছি তাহলে আমি, হি অবশ্যই উইল হ্যাভ, তারপরে আমি বিন অ্যাড করছি, হ্যাভ বিন হেল্প, হি উইল হ্যাভ বিন হেল্প, HELPED, হেল্প বাই মি। বোঝা গেল, হি উইল হ্যাভ বিন হেল্প বাই মি। ক্লিয়ার তো। এরপরে যদি ভার্বের পরে যদি টু বি থাকে, ঠিক আছে, সাবজেক্টের পর যদি অক্সিলারি ভার্ব, তারপরে টু বি থাকলে যেরকম হি ইজ ইনভাইটেড মি, ঠিক আছে, এরকম টাইপেরগুলো কিন্তু একটু তারপর WH কোশ্চেন টাইপের কিন্তু এগুলো একটু ভালো করে রিভাইজ কিন্তু করে যান। ঠিক আছে, আমি যা একটুখানি রয়েছে আমি একটু বলে দিই। যদি ভার্বের পরে টু বি ধরুন রয়েছে, ঠিক আছে, ভার্বের পর টু বি, যেরকম আমি একটু উদাহরণ দিই, ফর্মুলাকে সাবজেক্ট, তারপরে আমার যেরকম অক্সিলারি ভার্ব, আমরা জানি অক্সিলারি ভার্ব কোনগুলো, যেরকম ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো আমরা জানি অক্সিলারি ভার্ব। তারপরে আমি কি বসাবো, টু বি কিন্তু বসাবো, তারপরে আমি ভার্বের থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে কিন্তু আমাদের কি থাকবে, তাও অবজেক্ট কিন্তু থাকবে। ঠিক আছে, ধরুন একটা উদাহরণ দিই, অ্যাক্টিভে দিয়েছে এখানে হি ইজ টু ইনভাইট মি,
ঠিক আছে, এটা আপনাকে অ্যাক্টিভে দিয়েছে, এটাকে আপনাকে মেক ইট প্যাসিভ বলেছে। তাহলে এখানে কি করব আমি তার মানে আই নিয়ে আসলাম, তাহলে আই অ্যাম অ্যাম নিয়ে এসছি এখানে, এই যে অক্সিলারি ভার্ব আই অ্যাম, তারপরে আমি কি করব টু বি, এই যে টু বি লিখলাম, আই অ্যাম টু বি ইনভাইটেড, আই অ্যাম টু বি ইনভাইটেড বাই হিম। অবশ্যই হি থাকলে তাহলে আমি দেখছি কি সাবজেক্টের পর যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমি কি করব, তাহলে কিন্তু আমি টু বি কিন্তু নিয়ে আসবো। ঠিক আছে, বোঝা গেল। দেয়ার আর, হ্যাঁ আমরা লিখি দেয়ার আর টু সেল দ্য হাউস, হ্যাঁ দে আর সেল দ্য হাউস, ঠিক আছে, হ্যাঁ এরকম কিন্তু লিখি। তখন কী করবো, দে আর টু সেল দ্য হাউস টু বি সোল্ড বাই দেম, করি না? সুতরাং এই জায়গাটা কিন্তু ভালো করে কিন্তু মাথায় রাখবেন। আবার টু হ্যাভও কিন্তু হয়, টু হ্যাভ যদি হ্যাড থাকে তাহলে আমরা সাবজেক্টের পর হ্যাজ অথবা হ্যাভ অথবা হ্যাড বসাবেন, তারপর টু বি বসাবেন, তারপর ভার্বের থার্ড পার্ট বাই এবং অবজেক্ট। ঠিক আছে, আরেকটা যেটা রয়েছে সেটা হলো গিয়ে আমাদের, আচ্ছা এটা এখানেই করতে হবে, সেটা হলো গিয়ে ক্যান, যদি আমাদের সেন্টেন্সের পর মে, ক্যান, কুড, শুড, মাস্ট এটসেট্রা যদি থাকে তখন আমরা কি করব, সেইগুলোর পর কিন্তু আমি কিন্তু জাস্ট টু বি না শুধু বি বসাবো। ঠিক আছে, ধরুন সাবজেক্ট একটা রয়েছে, এটা দেখানোর জায়গা নেই, আমি জাস্ট একটু বলছি মাথায় রাখুন। সাবজেক্টের পর মে, ধরুন হি ক্যান টিচ ইউ, ঠিক আছে, হি ধরুন দিয়েছে, আমি এখানে লিখছি হি ক্যান TECH, ঠিক আছে, হি ক্যান TEACH, হ্যাঁ হি ক্যান টিচ ইউ, হি ক্যান টিচ ইউ। তাহলে এক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, ক্যান রয়েছে। এরকম যদি ক্যান থাকে, মেয়ে থাকে, কুড থাকে, সাবজেক্টের পর কিন্তু রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে মাথায় থাকবে। তাহলে কি করবেন না, হি ক্যান টিচ ইউ, তাহলে কি হবে ইউ, তাহলে ইউ ক্যান বি টট। ঠিক আছে, বাই হিমটাও উজ্জ থাকে, আনতেও পারে না আনতে পারে, কিন্তু ওটা উজ্জ থাকে। ইউ ক্যানের পর আমি কি করব, জাস্ট ওখানে কিন্তু টু বি না শুধু বি আনছি, ইউ ক্যান বি টট। ঠিক আছে, বোঝা গেল, টিচে পাস্ট পার্টিসিপেল টট। ঠিক আছে, এবার ধরুন হি কুড ফ্রাই চিকেন, হি কুড ফ্রাই চিকেন, তাহলে আমি কি করব, চিকেন কুড বি ফ্রাইড বাই হিম কিন্তু ব্র্যাকেটে। ঠিক আছে, আই মাস্ট হেল্প হার, আই মাস্ট হেল্প হার, তাহলে কি হচ্ছে, শি মাস্ট বি হেল্প। ওকে, এরকম কিন্তু মাথায় রেখেন এই জায়গাটা, টু বি আর বি এই জায়গাটা কিন্তু গন্ডগোল করেন না। এছাড়া যে WH কোশ্চেন আছে এগুলো তো অসুবিধা নেই, হয়তো পারবেন। তাহলে এবার কিন্তু আমি একেবারে প্র্যাকটিস সেটে চলে যাচ্ছি। প্র্যাকটিস সেটে 1 নম্বর প্রশ্ন দেখুন কি বলেছে, কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 দিয়ে বলেছে যে হি বিহেভস লাইক হিজ ফাদার। এখানে বলেছে টেক্স আফটার, আর আরেকটা বলেছে লুকস আফটার। ইউজ দ্য কারেক্ট ফ্রেজ ইন দ্য প্লেস অফ দ্য ওয়ার্ডস আন্ডারলাইন। ঠিক আছে, যেই আন্ডারলাইন করা যেই ওয়ার্ডটা সেখানে বলেছে কারেক্ট ফ্রেজটা কোনটা হবে, টেক্স আফটার হবে না লুকস আফটার হবে। একের অ্যান্সার তাড়াতাড়ি দিয়ে দিন। একের অ্যান্সার সঠিক উত্তর কী হবে, অবশ্যই এখানে কিন্তু আমার টেক্স আফটার হবে। কেন টেক্স আফটার, কারণ এখানে বলেছে দেখুন ফাদার কিন্তু বলেছে, বয়োজ্যেষ্ঠ লোক বলেছে, তাহলে এই ক্ষেত্রে আমার কী হবে, অবশ্যই কিন্তু এখানে আমার কোশ্চেন নাম্বার 1 কিন্তু অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, টেক্স আফটার। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন কী বলেছে, দ্য এক্সারসাইজ ওয়াজ রিটেন ড্যাশ মি ড্যাশ এ পার্কার ফাউন্টেন পেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। এখানে সুইটেবল প্রিপোজিশন ইউজ করতে বলেছে, তাহলে দ্য এক্সারসাইজ ওয়াজ রিটেন, তাহলে কী হচ্ছে, অবশ্যই বাই মি, কী হবে তারপরে উইথ, অবশ্যই উইথ এ পার্কার ফাউন্টেন পেন। ক্লিয়ার? ওকে, চলুন কোশ্চেন নাম্বার 3 দেখা যাক। বলছে দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু, দ্য নিউজ ইজ টু গুড টু বি ট্রু, রিরাইট দ্য সেন্টেন্স রিমুভিং টু উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। রিমুভিং টু আমরা নিয়ম অলরেডি জেনে গেছি, আমরা কীভাবে তুলে টু বসাতে হয়, টু ইউজ করে বসাতে হয়, আমরা কিন্তু অলরেডি কিন্তু নিয়ম জানি। যারা একটু জানেন না তারা কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলো একটু চট করে দেখে নিন। ঠিক আছে, তাহলে কি করব, অবশ্যই আমরা কি করছি, তাহলে কি হচ্ছে, তাহলে এখানে দেখে নিন, যারা জানেন তাড়াতাড়ি উত্তর দিন। দ্য নিউজ ইজ টু ওমিট করলাম সো গুড, তারপরে কি হবে,
that it could be true, তাই তো? দ্য নিউজ ইজ সো গুড দ্যাট ইট কুড বি ট্রু। বোঝা গেল? চলুন কোশ্চেন নাম্বার 4 দেখুন, হোয়াই ওয়েস্ট টাইম ইজ ওয়াচিং টিভি। হোয়াই ওয়েস্ট টাইম ইজ ইন ওয়াচিং টিভি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4। তাহলে এখানে আমাকে কী বলেছে, এটাকে আমাকে অ্যাসার্টিভে কিন্তু করতে বলেছে। এটাকে আমাকে কী বলেছে, অ্যাসার্টিভে। তাহলে কী করব, উই অবশ্যই শুড, উই শুড নট watch waste time, watch কেন করলাম, we should not waste time in watching TV. We should not waste time in watching TV. ঠিক আছে, বোঝা গেল? চলুন কোশ্চেন নাম্বার 5, দ্য ভ্যালি ইজ ভেরি বিউটিফুল, চেঞ্জ ইনটু এক্সক্লামেটরি সেন্টেন্স। এটাকে এক্সক্লামেটরি সেন্টেন্সে করতে বলেছে, দ্য ভ্যালি ইজ ভেরি বিউটিফুল। তাহলে এটা কি করছি আমি, অবশ্যই আমি তাহলে হাউ আনবো, হাউ বিউটিফুল দ্য ভ্যালি ইজ, বলে আমার একটা বিষয়বোধক। ঠিক আছে, হাউ বিউটিফুল দ্য ভ্যালি ইজ। কোশ্চেন নাম্বার 6, তাহলে কোশ্চেন নাম্বার 6 দেখে নিই। বলছে ইট ইজ ওভার ড্যাশ 10 মাইলস দ্য শর্টেস্ট রুট, ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে শূন্যস্থানে অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে ওভারের পর কি হচ্ছে এখানে, কোশ্চেন নাম্বার 6 কী হবে না, অবশ্যই ইট ইজ ওভার বাই, বাই 10 মাইলস দ্য শর্টেস্ট রুট। ওকে, চলুন কোশ্চেন নাম্বার 7, সহজ ছিল। কোশ্চেন নাম্বার 7 দেখুন কি বলেছে, হি হ্যাজ বিন স্লিপিং ড্যাশ অন ড্যাশ 1 এত ক্লক। ঠিক আছে, এখানে 10 o'clock বলে, ও ক্লক দিয়েছে এখানে, সেটা কিন্তু আপনি 9 o'clock যাই বলতে পারেন। ইউজ দ্য কারেক্ট প্রিপোজিশন। তাহলে এক্ষেত্রে কী হবে, আমরা স্লিপিং আমরা কি করি, অবশ্যই আমরা কিন্তু সিন্স, হি হ্যাজ বিন স্লিপিং সিন্স 10 o'clock, 9 o'clock, 8 o'clock আমরা কিন্তু বলে থাকি। ক্লিয়ার? চলুন কোশ্চেন নাম্বার 8 দেখে নিই। তাহলে কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, জন ডাজ নট লাইক ইংলিশ গ্রামার, টার্ন ইনটু নেগেটিভ কোশ্চেন। কোশ্চেনটা কিন্তু ভালো করে দেখবেন, আমাকে এটাকে বলেছে নেগেটিভ কোশ্চেনে কিন্তু করতে। জন ডাজ নট লাইক ইংলিশ গ্রামার, তাহলে আমি কি করছি, ডাজেন্ট, DOES ডাজেন্ট, জন GOHN, জন লাইক ইংলিশ গ্রামার, ছোট হাতে, আচ্ছা ঠিক আছে, বলে জিজ্ঞাসা চিহ্ন। ক্লিয়ার? ওকে, কোশ্চেন নাম্বার 9 কি বলছে, শি সেইড টু হার মাদার, ডু ইউ নো ওয়্যার ফাদার হ্যাজ গন, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, মানে ন্যারেশনে কিন্তু আমাকে করতে হবে। শি সেইড টু হার মাদার বলেছে, তার মানে কি, শি আস্কড হার মাদার। তারপরে কি বলেছে, ডু ইউ নো ইফ ওয়্যার ফাদার হ্যাজ গন, তার মানে শি আস্কড হার ফাদার ইফ she knew where her father had gone. বোঝা গেল, she asked her mother if she knew where her father had gone. Clear? চলো কোশ্চেন নাম্বার 10, প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুট আউট দ্য লাইট,
ভয়েস চেঞ্জ আমাকে করতে বলেছে, তা প্যাসিভ ভয়েসে দিয়েছে, চেঞ্জ ইন্টু প্যাসিভ ভয়েস, তারপরে অ্যাক্টিভে রয়েছে, এটাকে প্যাসিভে করতে হবে, ঠিক আছে। পুট আউট দ্য লাইট, কোনো অর্ডারে থাকলে, এটা হয়তো আমি একটু স্কিপ করে গেছি, যে কোনো ধরুন কোনো একটা অর্ডার ভয়েসে কোনো একটা প্যাসিভে কোনো কমেন্ট করতে বলেছে, ওপেন দ্য ডোর, তখন আমি কি করব, তখন আমি সবসময় কিন্তু আমি লেট অ্যাড করব, লেট, তারপরে সাবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপরে কিন্তু আমার অবজেক্ট, ঠিক আছে। যেরকম বললাম ওপেন দ্য ডোর, এখানে কিন্তু একটা অর্ডার করছে, কমেন্ট দিচ্ছে, তাই তো, তাহলে আমি কি করছি, আমি লেট অ্যাড করব, লেট দ্য ডোর বি ওপেন, ঠিক আছে। সুইচ অফ দ্য লাইট, ঠিক আছে, লেট লাইট বি সুইচড অফ, এই এরকম টাইপের। আবার যখন কিন্তু প্লিজ টাইপের, তখন কিন্তু ইউ আর রিকোয়েস্টেড থাকে, প্লিজ ডু নট স্মোক ইন হেয়ার বলে লেখা থাকে দেখবেন, তখন আপনি এটাকে প্যাসিভে কী করবেন, ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক ইন হেয়ার, ঠিক আছে। এরকম কিন্তু এগুলো একটু ভালো করে একটু মাথায় রাখবেন। তাহলে এটা কি করছি আমি, পুট আউট দ্য লাইট, এটা আমাকে অর্ডারে বলেছে, তাহলে আমি এখানে কি করব, অবশ্যই লেট আনবো সাবজেক্টের আগে, তাহলে লেট দ্য লাইট, লেট দ্য লাইট বি পুট আউট, OUT, লেট দ্য লাইট বি পুট আউট, বোঝা গেল। চলুন কোশ্চেন নাম্বার 11, দ্য কলেজ হ্যাজ অ্যানাউন্স এ নিউ ফি স্ট্রাকচার, এটাকে আমাকে প্যাসিভ ভয়েসে করতে, চেঞ্জ ইট ইনটু দ্য প্যাসিভ ভয়েস, দ্য কলেজ হ্যাজ অ্যানাউন্সড এ নিউ ফি স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে আমার কি হবে, এ নিউ ফি স্ট্রাকচার আমি আগে নিয়ে আসি, এ নিউ ফি স্ট্রাকচার আমি নিয়ে আসলাম, তারপরে কি হচ্ছে, অবশ্যই হ্যাজ, তারপরে কি বলেছি, বিন অ্যাড করব, অবশ্যই হ্যাজ বিন অ্যানাউন্সড, হ্যাজ বিন অ্যানাউন্সড বাই দ্য, কী হবে, বাই দ্য কলেজে করতে পারে, বা এখানে কিন্তু বাই দ্য কলেজ অনেক উজ্জ্ব থাকবে, ঠিক আছে। সুতরাং অ্যানাউন্সও, কিংবা বাই যদি লেখেন বাই দ্য কলেজ, তাহলে কিন্তু কাটবে না, ঠিক আছে। এ নিউ ফি স্ট্রাকচার হ্যাজ বিন অ্যানাউন্স, ঠিক আছে। ওকে, চলুন কোশ্চেন নাম্বার 12, মাই ব্রাদার ইজ নট এ ডক্টর, মাই সিস্টার ইজ অলসো নট এ ডক্টর, চেঞ্জ দ্য সেন্টেন্স ইউজিং নাইদার নর, নাইদার নর, নাইদার অর ব্যবহার দেখানো অলরেডি কিন্তু রয়েছে, ঠিক আছে। তো সেটাকেই আমার বলেছে এখানে নাইদার নট দিয়ে সেন্টেন্সটাকে চেঞ্জ করতে হবে। তাহলে আমি কি দিয়ে শুরু করছি, অবশ্যই নাইদার, NERTH, তাড়াতাড়ি উত্তর দিন, নাইদার মাই ব্রাদার, BROTHER, নাইদার মাই ব্রাদার নর মাই সিস্টার, neither my brother nor my sister is a doctor, এটা কিন্তু সহজ দিয়ে একেবারে কিন্তু দিয়েছি, নাইদার নর, নাইদার অর কিন্তু থাকতে পারে, ঠিক আছে। neither my brother nor my sister is a doctor, ক্লিয়ার। নেক্সট দেখুন, ডু নট লেট দ্য পুয়ার বি নেগলেটেড, চেঞ্জ দ্য ভয়েস, ডু নট লেট দ্য পুয়ার বি নেগলেটেড, কোশ্চেন নাম্বার 13, তাহলে অ্যান্সার করে ফেলুন, এখানে কি হবে, এখানে হবে অবশ্যই ডোন্ট নেগলেক্ট দ্য পুয়ার, ডোন্ট নেগলেক্ট দ্য পুয়ার, লেট দ্য পুয়ার বি হেল্প, দ্য পুয়ার শুড বি হেল্প, এগুলো ভালো করে যেন মাথায় থাকে, বারবার করানো হয়েছে। কোশ্চেন নাম্বার 13 কি, ডোন্ট নেগলেক্ট দ্য পুয়ার। ওকে, চলুন কোশ্চেন নাম্বার 13, 12 নম্বর হয়ে গেল। 13 নম্বর প্রশ্ন দেখুন, 13 নম্বর প্রশ্ন কি বলেছে, যে রবি সেড আই উইল ইট রাইস ফর লাঞ্চ টুডে, চেঞ্জ ইন্টু অ্যান ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচে কিন্তু এটাকে কনভার্ট করতে, চেঞ্জ করতে বলেছে। তাহলে এখানে করে ফেলুন, রবি কী হচ্ছে, তাহলে আমার দেখে নিন, রবি সেড, তাহলে আমার কি হচ্ছে, রবি সেড দ্যাট হি উড, অবশ্যই হি উড ইট রাইস ফর লাঞ্চ, LUNCH, টুডে থাকলে কি হবে, আগের দিন দেখিয়েছি দ্যাট ডে কিন্তু হবে, টুডে থাকলে দ্যাট ডে কিন্তু হয়, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, এগুলো কিন্তু ভালো করে মাথায় থাকে। এখানে
এখানে কিন্তু আমাদের যে মোডাল অক্সিলারিটা রয়েছে উইল, সেটা কিন্তু চেঞ্জ হয়ে কী হলো, উড হলো। ঠিক আছে, উইল চেঞ্জ হয়ে কী হয়েছে, মোডাল অক্সিলারি কী হয়েছে, এখানে কিন্তু আমার উড হয়েছে। ঠিক আছে, মনে থাকবে ভালো করে। আর টুডে দ্যাট ডে হয়েছে তো জানেনি। ঠিক আছে, রবি সেড দ্যাট হি উড ইট রাইস ফর লাঞ্চ দ্যাট ডে। চলুন, কোশ্চেন নাম্বার 14 কি বলেছে, দ্য ম্যান ওয়াজ রানিং দ্য শপ ফর লং, চেঞ্জ ইন্টু প্যাসিভ ভয়েস। এটাকে আমাকে প্যাসিভে করতে হবে। তাহলে দ্য শপ, আমি অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসি। দ্য শপ ওয়াজ, অবশ্যই তাহলে কি হচ্ছে, রানিং, তার মানে বিং। দ্য শপ ওয়াজ বিং রান ফর লং, রান ফর লং বাই দ্য ম্যান। সহজ, একদম ইজি ছিল। দ্য শপ ওয়াজ বিং রান ফর লং বাই দ্য ম্যান। হয়ে যাচ্ছে তো। চলুন, কোশ্চেন নাম্বার 15 তাহলে এগোই। হি ওয়াজ ইন দিল্লি, হি ডিড নট মিট হিজ ফ্রেন্ড, রিরাইট ইউজিং দো। ঠিক আছে, দো অলদো দিয়ে অলরেডি শিখিয়ে দিয়েছি কীভাবে করতে হয়, প্লাস প্র্যাকটিস ক্লাসও হয়েছে। হি ওয়াজ ইন দিল্লি, হি ডিড নট মিট হিজ ফ্রেন্ড, এখানে আমাকে দো দিয়ে করতে বলেছে। তাহলে আমি কী করবো, প্রথমে দো অ্যাড করবো, THOUGH, দো হি ওয়াজ in Delhi, though he was in Delhi, he did not meet with his friend. ঠিক আছে, একদম। though he is in Delhi, he did not meet with his friend. বোঝা গেল। চলুন, কোশ্চেন নাম্বার 16, I landed at the airport, it started raining, write by using no sooner। এটা আমাকে no sooner, তাহলে no sooner আমরা জানি no sooner had এবং no sooner did দিয়ে কিন্তু আমরা অনেক করেছি। তাহলে এখানে কি হচ্ছে, অবশ্যই no sooner had, no sooner had I, no sooner কিন্তু দেন দিয়েও করা যায়। ঠিক আছে, যখন কিন্তু কোনো কিন্তু কথাবার্তা মানে ওখানে যখন টক অ্যাবাউট সামথিং মানে হ্যাপেন ইমিডিয়েটলি, হ্যাঁ, তখন কিন্তু আমরা নো সুনার মানে যে দিয়ে দেন দিয়েও কিন্তু করি। যাই হোক, নো সুনার এখানে আমি যেটা দিয়ে বলছি, নো সুনার হ্যাড আই, ল্যান্ডেড, নো সুনার হ্যাড আই ল্যান্ডেড অ্যাট দ্য এয়ারপোর্ট, I landed at the airport that it started raining. No sooner had I landed at the airport that it started raining. বোঝা গেল। চলুন, কোশ্চেন নাম্বার তাহলে 17-এ যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 17-এ কি বলছে, দো উই আর আন্ডার দ্য ব্রিটিশ রুল, উই হ্যাড এ রিচ কালচারাল হেরিটেজ, চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্স। এটাকে আমাকে সিম্পল সেন্টেন্সে করতে হবে। দো আছে, দো উই আর আন্ডার দ্য ব্রিটিশ রুল, উই হ্যাড এ রিচ কালচারাল হেরিটেজ, চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্স। তাহলে দোকে তুলে দিন জাস্ট, তাহলেই তো হয়ে যায়। তাহলে উই হ্যাড এ রিচ কালচারাল হেরিটেজ ইভেন, আমি তাহলে কী করবো, ইভেন অ্যাড করবো, ইভেন আন্ডার দ্য ব্রিটিশ রুল, তাই তো। উই, আচ্ছা, হ্যাড এ রিচ কালচারাল হেরিটেজ, এরকম প্রশ্ন কিন্তু বারবার প্র্যাকটিস করানো হচ্ছে, তাই জন্য একদমই যেন ভুল করে না আসা হয়। ইভেন আন্ডার দ্য ব্রিটিশ রুল, we had a rich cultural heritage even under the British rule.
ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 18 দেখে নিই। ইন্ডিয়া ক্যান চেঞ্জ অনলি হোয়েন এডুকেশন ইজ রিচ টু অল, ইউজ আনলেস, আনলেস আমাকে এখানে ইউজ করতে বলেছে। ইন্ডিয়া ক্যান চেঞ্জ অনলি হোয়েন এডুকেশন ইজ রিচ টু অল। কোশ্চেন নাম্বার 18, তাহলে শুরুতে আমাকে আনলেস ইউজ করতে বলেছে। আনলেস, তাহলে আমি ইউজ করলাম আনলেস। আনলেস এডুকেশন, unless education is reached, unless education is reached to all, India cannot change, তাই তো, cannot change হয়ে গেল, বোঝা গেল। চলো কোশ্চেন নাম্বার 19 দেখব। আর নেই, এরপরে আর দুটো কোশ্চেন, তারপর মানে ইডিয়মস রয়েছে। পিপল ইন এ ডেভেলপিং কান্ট্রি আর বোথ রিচ অ্যান্ড পুয়ার, রিরাইট ইউজিং আইদার অথবা অ্যান্ড অর, এটা কিন্তু আইদার আর অর দিয়ে দিয়েছে। পিপল ইন ডেভেলপিং কান্ট্রি আর বোথ রিচ অ্যান্ড পুয়ার, তাহলে কি হবে? তাহলে এক্ষেত্রে আপনি কি করবেন? তাহলে আপনি কি করছেন যে দেখুন, পিপল, ভালো করে লক্ষ্য করুন, পিপল ইন ডেভেলপিং কান্ট্রি, DEVE, ডেভেলপিং কান্ট্রি, পিপল ইন ডেভেলপিং কান্ট্রিজ, TRIES হবে, হ্যাঁ, ডেভেলপিং কান্ট্রিজ আর আইদার রিচ অর পুয়ার, বোঝা গেল? একদম কিন্তু ইজি। পিপল ইন ডেভেলপিং কান্ট্রিজ আর আইদার রিচ, এটা কিন্তু আর আছে, হ্যাঁ এখানে আর আছে, ARE, করিস না বাবা, ARE, আইদার রিচ অর পুয়ার। ক্লিয়ার হলো? বোঝা গেল? দুটো কিন্তু আইদার অরে কিন্তু কখনো দুটো হয় না, যে কোনো একটা হবে, পুর হবে, ডালে, ঠিক আছে, আইদার রিচ অর পুর। নেক্সট দেখুন, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল অ্যাচিভ সাকসেস, রিরাইট ইউজিং ইন অর্ডার টু, ইন অর্ডার টু দিয়ে কিন্তু এটা আমাকে করতে বলেছে। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল অ্যাচিভ সাকসেস, তাহলে আমি ইন অর্ডার টু দিয়ে শুরু করি। ইন order to achieve success, SUCCESS, if you in order to achieve success you will have to work hard, তাই তো, you will have to work hard. In order to achieve success you will have to work hard, বোঝা গেল? চলুন কোশ্চেন নাম্বার 21 দেখুন। কোশ্চেন নাম্বার 21 বলেছে হি ইজ ওল্ড হি ক্যান নট ক্লাইম্ব স্টেয়ার্স, ঠিক আছে, রিরাইট ইউজিং টু, এখানে কিন্তু টু ইউজ করতে বলেছে। হি ইজ ওল্ড হি ক্যান নট ক্লাইম্ব স্টেয়ার্স, সে বয়স হয়ে গেছে তাই জন্য কিন্তু সে স্টেয়ার্সে কিন্তু সিঁড়িতে আর কি উঠতে পারে না, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কী হবে? হি ইজ, অনেক করেছে এরকম, হি ইজ টু ওল্ড টু ক্লাইম্ব স্টেয়ার্স, CLIMB, ক্লাইম্ব স্টেয়ার, STAIRS, হি ইজ টু ওল্ড টু ক্লাইম্ব স্টেয়ার্স, ঠিক আছে। চলুন নেক্সট দেখুন, কিছু ইডিয়মস দেওয়া রয়েছে এবং ইডিয়মসগুলো তাড়াতাড়ি করুন। ইউজিং দ্য ফলোয়িং ইডিয়মস ফ্রেজ ইন দ্য সেন্টেন্স ইন your own টু ব্রিং আউট দেয়ার মিনিং, হ্যাঁ, ক্লিয়ারলি। বলছে সিটিং অন দ্য ফেন্স, সিটিং অন দ্য ফেন্স মানে আমরা কি জানি? সিটিং অন দ্য ফেন্স মানে আমরা প্রথমে
আগে যখন ইডিয়মসটা লিখলেন সিটিং অন দ্য ফেন্স, তারপরে ব্র্যাকেট দেবেন। সিটিং অন দ্য ফেন্স মানে আমরা কি জানি, টু ডিলে মেকিং ডিসিশন, ঠিক আছে। তাহলে আমরা কি লিখব, টু ডিলে, ঠিক আছে। আপনার কেন আপনি যদি সিটিং অন দ্য ফেন্স মানে না জানেন, তাহলে তো আপনি লিখতে পারবেন না যে সেন্টেন্সটা কি। হ্যাঁ, তাহলে বা আপনি যদি মনে করেন যে আপনি সেন্টেন্স তখনই মনে পড়ল না, তাহলে কিন্তু আপনি সেন্টেন্সটা তৈরি করলেন, তারপরে কিন্তু পরে ব্র্যাকেট দিয়ে লিখলেও কিন্তু হবে, ঠিক আছে। পরে ব্র্যাকেট দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে টু ডিলে, আচ্ছা তাহলে আমরা সিটিং অন দ্য ফেন্স কথার অর্থ কি না, আমরা জানি সিটিং অন দ্য ফেন্স হলো গিয়ে টু ডিলে উইথ ডিসিশন, ঠিক আছে। টু ডিলে মেকিং এ ডিসিশন। এখানে হবে না, যাই হোক। তাহলে এবার আপনি লিখলেন, লেখার পর আপনি সেন্টেন্সটা কিন্তু লিখবেন, ঠিক আছে। যে ইউ ক্যান নট সিট অন দ্য ফেন্স এনি লঙ্গার, ইউ হ্যাভ টু ডিসাইড হুজ সাইড ইউ আর অন, তাই না, ঠিক আছে। লিখলেন। এইবার আপনি যদি মনে করেন যে সেন্টেন্সটা আগে লিখবেন যে ইউ ক্যান নট সিট অন দ্য ফেন্স এনি লঙ্গার, ইউ হ্যাভ টু ডিসাইড হুজ সাইড ইউ আর অন, ঠিক আছে। লিখে তারপরে পরে লিখলেন ব্র্যাকেট দিয়ে টু ডিলে মেকিং এ ডিসিশন, তাহলেও কিন্তু হবে, অসুবিধা নেই। ওকে, চলুন নেক্সট দিয়েছে দেখুন, ফুট দ্য বিল। বোঝা গেল তো। ফুট দ্য বিলের ক্ষেত্রে কী হবে, ফুট দ্য বিল, ফুট দ্য বিল ক্ষেত্রে আমরা কি জানি, টু পে এ বিল। ফুট দ্য বিল ক্ষেত্রে কি জানি, টু পে এ বিল। বলছে দ্য দ্য টাইম অ্যারাউন্ড, বা আমরা জানি মাদার হ্যাজ এগ্রিড টু ফুট দ্য বিল, ঠিক আছে, একদম ইজি। ওকে, ডাঙ্কিজ ইয়ার্স মানে আমরা জানি একেবারে বছরের পর বছর একেবারে যেটা আপার প্রাইমারি ক্ষেত্রে হলো, ঠিক আছে। এগুলোকে আমরা কি বলবো, ডাঙ্কিজ ইয়ার্স একেবারে, ঠিক আছে, বছরের পর বছর নষ্ট হওয়া একেবারে। তারপরে থ্রি কোল্ড ওয়াটার, কোল্ড ওয়াটার থ্রি করেছে, থ্রি বলেছে কোল্ড ওয়াটার, তার মানে থ্রি কোল্ড ওয়াটার বা থ্রো কোল্ড ওয়াটার, বা সে কি থ্রো কোল্ড ওয়াটার আমরা বলি কি যে মানে হলো গিয়ে মানে কি বলবো, নেগেটিভ অ্যামাউন্ট, মানে সবসময় নেগেটিভ আইডিয়া প্ল্যান সব কিছুই কিন্তু তার নেগেটিভ, হ্যাঁ, তাকে আমরা কি বলি, থ্রু কোল্ড ওয়াটার। হি ইজ অলওয়েজ থ্রোয়িং কোল্ড ওয়াটার অন হার সাজেশন, বলি না যে স্যার তার সাজেশানে কিংবা তার কোনো আইডিয়াতে সবসময় একটা নেগেটিভিটি থাকে, তাই না। বোঝা গেল। অ্যান এলিফেন্ট ইন দ্য রুম আমি এর আগেও করিয়েছি, ঠিক আছে। অ্যান অকওয়ার্ড পার্সন লিখতে পারেন, ঠিক আছে। অ্যান এলিফেন্ট ইন দ্য রুম, যে সে কিন্তু রয়েছে কিন্তু তেমনই তার জন্য কিন্তু অন্য কেউ সেটা খুবই ট্যাবো, বা একেবারে এসে কেউ কিন্তু বলতে পারছে না, কিন্তু সবাই এসে করছে কিন্তু কেউ কিছু বলতে পারছে না। তাহলে এইভাবে একটু দেখে যান, ইডিয়মসগুলো একটু ভালো করে একটু করে যান, আশা করি অসুবিধা হবে না। এবং যেগুলো বললাম এবং যদি মনে করেন যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা একটু রিভাইজ দিয়ে নেবেন, তাহলে প্লেলিস্টে চলে যান, পিএসসি আইসিডিএস সুপারভাইজার বলে প্লেলিস্টে কিন্তু সমস্ত ক্লাসগুলো কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। সুতরাং ওখান থেকে কিন্তু প্রায় 150+ কিন্তু ক্লাস রয়েছে, 150+, 150টার ওপর ক্লাস কিন্তু মেন্সের জন্যই রয়েছে, তো ওখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে। ওকে, সুতরাং আজকে তাহলে কিন্তু এখানেই এন্ড করলাম। অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব যাতে অ্যান্সার কিটা নিয়ে কিন্তু আসা যায়, তাই জন্য অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশান করে রাখবেন, তাহলে যখনই ক্লাস আপডেট মানে দেওয়া হবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে ইউটিউব থেকে আপডেট পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো করে কিন্তু পরীক্ষা দিয়ে